রাসূল আরবি, সে যে রাসূল আরবি, মানব দরদি, শাফাআত শাফিনা, এহে নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। কে আসবে বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইলো এসে সামনের গান শুনলে কাফেলা। আল্লাহুম্মা সাল্লি আলা। আজকের মাহফিলের স্বনামধন্য সভাপতি, আপনাদের মসজিদের ইমাম ও মুয়াজ্জিন সাহেব, বিদায় বক্তা আলা হযরত মাওলানা নুরুল্লাহ সাহেব, সামনে বসে থাকা এই এলাকার দিনদার নেককার আল্লাহওয়ালা বাপজি ও ভাইয়েরা, পর্দার আড়ালে স্নেহময়ী ধার্মিকা আম্মা জান ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ 21শে রবিউল আউয়াল তানার নবীর সিরাতের মাহফিল, বিশ্ব নবী দিবস আয়োজিত মাহফিলে আল্লাহ নবীকে ভালোবেসে নবীর মহাব্বতে যাদের আসার বসার সুযোগ দান করেছে, মন খুলে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তাহারি পরে আল্লাহ যাকে না বানালে এ আসমান, এ জমিন, চন্দ্র সূর্য, পাহাড় তরুলতা, মহান আল্লাহ কিছুই বানাতেন না, সেই নবী পাকের দরবারে অসংখ্য দরুদ ও সালামের নজরানা পেশ করি। মহান আল্লাহ তা কবুল করুক। আমরা মন খুলে সকলে বলি আল্লাহুম্মা আমিন। এমন একটা মাস, যে মাসে আমার আল্লাহ আমার নবীকে বড় ভালোবেসে পাঠিয়েছিলেন। আমার আগে দুই বক্তার মুখ থেকে আপনারা কম বেশি বিশ্ব নবী সম্পর্কে, দয়ার নবী সম্পর্কে কিছু কথা শুনলেন। আমি বেশি ভূমিকা না বাড়িয়ে ছোট্ট করে কিছু বলতে চাচ্ছি। আপনাদের কাছে প্রথম আমার প্রশ্ন, এই পৃথিবীর জমিনে কোরআনে মহান আল্লাহ বললেন, ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহ ওয়ালা হয়ে যায়, আমি আল্লাহ তাদের হয়ে যায়। একবার জোরে বলেন। কোরআন শরীফে এলান হয়েছে, নবিয়িন, সিদ্দিকিন, শুহাদা ওয়াস সালিহিন। আল্লাহ বলছে নবীদের জিসম মোবারক মাটি খেতে পারবে না। জোরে বলে। সিদ্দিকিন, সত্যবাদী, তাদের দেহ মাটি খাবে না। সালিহিন এবং নেক বান্দা, আর যারা শহীদ বরণ করেছে, এই 4 শ্রেণীর মানুষের দেহ মাটি খাবে না। আমার প্রশ্ন এখানে, যারা আল্লাহর ওলি হতে পেরেছে, আল্লাহ ওয়ালা যারা হয়েছে, আপনাদের কাছে প্রশ্ন এটাই, বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, হুজুর থেকে শুরু করে বড় পীর আব্দুল কাদের জিলানী পর্যন্ত যত পীর আছে, একজন কি সাহাবা হতে পারবে? কিছু বলে না, পারবে বা পারবে না। আর যত সাহাবা আছে, একজন কি আবু বকর সিদ্দিক হতে পারবে? কি মনে হয় পারবে?
পারবে না। কারণ নবীজি বলেছে আমার উম্মতি মুহাম্মাদির আমল নামা যদি এক পাল্লায় চাপানো হয়, আমার আবু বকর সিদ্দিকের আমল নামা যদি অপর পাল্লায় চাপানো হয়, আমার আবু বকরের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে বলে, একটু মহব্বত করে হলো না? নারায়ে তাকবীর। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস, নারায়ে তাকবীর। ভাইরা আমার, কি বললেন? রাসূল বললেন। সেই আবু বকর কি বলছে? আব্বাজান, ভাইরা, মায়েরা, বোনেরা, ঠান্ডা মাথায় শুনে রেখে দেন। ওই আবু বকর সিদ্দিক বর্ণনা করলেন, মান আনফাকা দিরামিন আলা কিরাতিন মাওলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকিল জান্নাত। ও সোনার মানিকেরা, হযরত আবু বকর বর্ণনা করলেন, যে ব্যক্তি আমার নবীর নামে নবী দিবস উদযাপন করলো, একটি দিরহাম খরচ করলো অথবা একটি টাকা পয়সা খরচ করে আমার নবী দিবস, নবীর নামে সিরাতের নবীর মজলিস করলো, আমি আবু বকর আর ওই ব্যক্তি পাশাপাশি জান্নাতে অবস্থান করব। জোরে বলে, কি বলেছে? আমি আবু বকর বলছি, যদি নবীর নামে কেউ একটি টাকা, একটি দিরহাম খরচ করে সিরাতুল নবী করে, আমি আবু বকর আর ওই ব্যক্তি পাশাপাশি জান্নাতে থাকবো। জোরে বলে, কি পৃথিবীর অন্য কেউ বলেছে? পৃথিবীর অন্য কেউ বলি? ও সোনার মানিকেরা, ও জানেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, ঠান্ডা মাথায় কথাটা শুনে রেখে দেন। জীবনে অনেক কাজ আপনি শুনেছেন। নবী আমার, নবী আমার ফজরের নামাজ আদায় হয়ে গেল। নবী শরীফে নবী ফজরের নামাজ বাদ 4 জানো একত্রিত করে আল্লাহর নবী বসে পড়েছে। সাহাবীদের মুখের দিকে ফিরে বলে, বাবা সাহাবারা, গতকাল রাতের বেলা কে কি স্বপ্ন দেখেছো? তোমাদের স্বপ্নর খবর আমি রাসূলুল্লাহ আমার সাথে শেয়ার করো, তোমাদের কথাটা আমার সাথে আলাপ আলোচনা করো। আমি নবী বললাম, তোমাদের স্বপ্নের তাবির করে দেব। কি বললে? বাবা সাহাবা, তোমরা যে যা স্বপ্ন দেখেছো, তোমাদের স্বপ্নগুলো আমার সাথে বলো, আমি নবী স্বপ্নের তাবির করে দেব। জোরে বল, জোরে বল। আমরা স্বপ্ন দেখি না? দেখি না? নিশ্চয় স্বপ্ন দেখি। খারাপ হোক ভালো হোক, স্বপ্ন দেখলে মনের মধ্যে একটা ত্রাস মতো হয় যে এই স্বপ্ন দেখলাম। কোন জাননেওয়ালা ব্যক্তি, কোন জানলেওয়ালা ব্যক্তি, কোন ওলামা আলেম হযরত, তাদের কাছে একটু যাই, যে অন্তত আমার স্বপ্নের ব্যাখ্যাটা, স্বপ্নের তাবিরটা আমি একটু শুনতে চাই। ভাইরা আমার, দয়ার নবী আমার, সোনার নবী আমার, মায়ার নবী আমার, সাহাবীদের সাথে এরকম নবাবিতে যখন আলাপ আলোচনা করে, হঠাৎ দেখতে পাওয়া যায় ওই নবাবির গেটের সামনে একজন মহিলা, মাথার চুলগুলো যার পেকে গেছে, একটু বিদ্যা মতো হয়ে গেছে, বিদ্যারমণী ওই নবাবী শরীফের গেটের সামনে যে সালাম জানায়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর গো, আয় আল্লাহর নবী, গতকাল রাতের বেলা আমি বিদ্যারমণী, আমি একটা স্বপ্ন দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বপ্নের তাবিরটা আপনি করে দেন।
আমি যে স্বপ্ন দেখেছি আমার স্বপ্নের তাবিরটা আপনি করে দেন। নবী আমার বললেন, মা কি স্বপ্ন দেখেছো? হুজুর আমি দেখলাম আকাশ থেকে একটা মৌমাছি ভো ভো করে উড়ে এসে আমার কোলে পড়েছে, পড়ে ঝটপট ছটপট করে মারা গেছে। এই স্বপ্নের তাবিরটা আপনি করুন। দয়ার নবী আমার, মায়ের নবী আমার বললেন, ও বিদ্যারমণী, ও মা জননী, তোমার স্বপ্নের তাবির আমি নবী করব, তবে তুমি দয়া করে মেহেরবানি করে বলো তোমার স্বামী এখন কোথায় অবস্থান করছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ওগো আল্লাহর নবী, আমার স্বামী এখন যুদ্ধের ময়দানে অবস্থান করেছে। হুজুর আমার স্বপ্নের তাবিরটা আপনি করে দেন। নবী আমার বিদ্যারমণীকে লক্ষ্য করে বললেন, মা তোমার স্বামী যুদ্ধের ময়দানে মারা গেছে। প্যারা হাজিরি, তোমার স্বামী কি হয়েছে? স্বপ্নের তাবির হলো তোমার স্বামী যুদ্ধের ময়দানে মারা গেছে। সবাই বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যদি কোনো মহিলা স্বামী মারা যায়, এ খবর শুনলে মহিলা ঠিক থাকবে বলে মনে হয়? কিছু বলেন না কেন? ঠিক থাকবে? থাকবে না। ওই বিদ্যারমণীর চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়ে কানতে কানতে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়। যেতে যেতে দেখে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দয়ার নবী সাহাবা আবু বকর দাঁড়িয়ে রয়েছে। বিদ্যারমণী চোখের পানিটা আঁচল দিয়ে মোচন করে আবু বকরকে সালাম জানালো, ও নবী সাহাবা আবু বকর, গতকাল রাতের বেলা আমি স্বপ্ন দেখেছি আমার নবী তোমাকে অপবাদে দিয়েছে সিদ্দিক, অর্থাৎ তুমি সত্য কথা বলো অথবা তুমি হলে সত্যবাদী। ও নবী সাহাবা আবু বকর, দয়া করে একবার বলো গতকাল রাতের বেলা আমি স্বপ্ন দেখলাম একটা মৌমাছি আকাশ দিয়ে উড়ে উড়ে ভব করে উড়ে উড়ে আমার জানুর উপরে আমার কোলের উপরে ছটপট করে মারা গেছে। এর স্বপ্নের তাবিরটা আপনি করে দেন। স্বপ্নের তাবির আপনি করুন। হযরত আবু বকর তিনি ভাবছে রাসূলুল্লাহ তাবির করেছে, আবু বকর জানে না। আবু বকর স্বপ্নের ব্যাখ্যা দিচ্ছে, মা তোমার স্বামী কোথায়? হুজুর আমার স্বামী এখন যুদ্ধের ময়দানে অবস্থান করছে। তোমার স্বপ্নের তাবির হলো আগামীকাল রাতের বেলা তোমার স্বামী গাজী হয়ে তোমার বাড়ি ফিরবে। জোরে বলে। আপনাদের কাছে আমার প্রশ্ন, নবীজি কি বলেছে? মারা গেছে। আবু বকর কি বলছে? গাজী হয়ে বাড়ি আসবে। আচ্ছা, আমরা যারা ঈমানদার 100-র মধ্যে 100% বিশ্বাস করি প্রিয় নবী যেটা বলেছে এটাই সত্য, ঠিক না? ঈমানদার হিসাবে এটাই আমাদের মানতে হবে এবং এটাই আমাদের বিশ্বাস করতে হবে। কারণ আমানতু বিল্লাহ, আমরা ঈমান এনেছি কার উপরে? আল্লাহর উপরে। ওই বিদ্যারমণী কাঁদতে কাঁদতে একদিকে নবী বললেন, মা ও আমার মহিলা সাহাবী, তোমার স্বামী যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে, তোমার স্বামী মারা গেছে, তোমার স্বামী ইন্তেকাল করেছে। না না না, মহিলা কাঁদতে কাঁদতে স্বপ্নটা আবু বকরের সঙ্গে লুকিয়ে লুকিয়ে আবু বকরকে বললেন, নবী সাহাবা আবু বকর, দয়া করে বলো আমার স্বামী
কেমন আছে? আবু বকর স্বপ্নের তাবির করে বললেন, মা তোমার স্বামী আগামী কাল গাজী হয়ে রাতের বেলা বাড়ি ফিরবে। মহিলা বিদ্যারমণী ঘরে চলে গেল, চোখ ভরা পানি বুক ভরা ব্যথা নিয়ে। মাগরিবের নামাজে হয়ে গেল, ঈশান নামাজের যায় নামাজের পাটে বিছিয়ে ঈশান নামাজ খানা আদায় করে আঁচলের ভিতর থেকে দোকানা হাত বার করে বিদ্যারমণী হাওমাও হাওমাও করে কেঁদে ফেললেন। আর রব্বুল আলামিন আল্লাহ, আমি মহিলা আমার স্বামী নাকি মারা গেছে। বিশ্বনবী বলেছে, আবু বকর বলেছে স্বামী গাজী হয়ে বাড়ি ফিরবে। আল্লাহ, আমি রমণী, আমি তোমার কাছে দোয়া চাই মাবুদ রে, তুমি আমার স্বামীকে যুদ্ধের ময়দান থেকে গাজী করে আমার ঘরে ফিরে আসার তৌফিক দাও। আমার স্বামীকে আমার কোলে তুমি ফিরত দাও। আল্লাহ, আমার স্বামীর হায়াত কিসমত তুমি দারাজ করে দাও। বিদ্যারমণীর দোয়া শেষে হয়ে গেল, পরের দিন সকাল হয়ে গেল। পরের দিন কি হয়েছে? সকাল। সারা দিন সন্ধ্যা নেমে আসলো। বিদ্যারমণী বলছে, মনে হয় আবু বকরের দোয়া মাবুদের দরবারে কবুল হয়ে যাবে। হযরত আবু বকর সিদ্দিক দোয়া চেয়েছে, মা তোমার স্বামী গাজী হয়ে বাড়ি ফিরবে। রাত হয়ে গেল। প্রথম দিনের মতো মহিলা স্বামীর জন্য মহিলা আবারও হাত তুলেছে। বিদ্যারমণী দোকানা হাত তুলে দোয়া চায়, আল্লাহ আমার স্বামীকে আমার কোলে ফিরিয়ে দাও। মহিলা কাঁদতে কাঁদতে রাত যত গভীরে হয়ে যায়, আরামের বিছানায় ঢলে পড়ে যায়, মহিলা ঘুমিয়ে পড়ে যায়। হঠাৎ দেখতে পাওয়া যায় কে যেন দরজার সামনে এসে সালাম জানায়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। জোরে বলে, সবাই মিলে হলো না? স্বামী এসে সালাম দিচ্ছে দরজায়, জোরে বলে। মহিলা কিছু বলে না, কোনো কথা বলে না। স্বামীর জন্য সুন্দর ব্যবস্থা করেছে, ভালো খাওয়া দাওয়া দিয়েছে, ভালো সবার জায়গা দিয়েছে। হুজুর আপনি একটু আরাম করুন, আপনি একটু বিশ্রাম করুন, আপনি এখানে শয়ন করুন। ফজরের নামাজের আযান হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নববী শরীফে হাক দিয়েছে। হযরতে বেলাল আযান দিয়েছে। বিদ্যারমণী আস্তে আস্তে টুক টুক করে বিদ্যারমণী স্বামীকে ডাক দিয়ে বললেন, আপনি উঠে পড়ুন। হযরতে বেলাল ফজরের আযানে হেঁকেছে। নববী শরীফে আপনি নামাজ পড়তে যান, তবে আমি তোমার স্ত্রী, আমি আপনাকে ওসিয়াত করতে চাই, আপনি নামাজ পড়ে তড়ে ঘরে আমার ঘরে ফিরে আসবে। কি ওসিয়াত করেছে বিবি? স্বামী আপনি তো ফজরের নামাজ পড়ে হুজুরের দরবারে বসে, আজকে আপনি তড়ি ঘড়ি আসবে। স্বামীর সাথে যে এই রাসূলুল্লাহ তাবির করেছে এবং হযরত আবু বকর করেছে, কোনো কথাই বলি, শুধু বললেন আপনি ফজরের নামাজ পড়ে আপনি আমার ঘরে ফিরে আসবেন। বিদ্যারমণী তড়ি ঘড়ি ফজরের নামাজ, ওনার স্বামী ফজরের নামাজ পড়ে খুব রানিং বাড়ি ফিরলে স্বামীর হাত কানা ধরে বলে, স্বামীনি আমি বোরকার ভিতরে আবৃত হয়েছি, আজ আমি আপনাকে নিয়ে নববী শরীফে হুজুরের দরবারে যেতে চাই। জোরে বলে, কার কাছে যাবে? কার কাছে যাবে? নবীজির কাছে যাবে। কেন? হুজুর আপনি তো বললেন স্বামী আর বেঁচে নেই, সে স্বামী তো আমার বাড়ি আছে, আপনার এই জবাব দেওয়া লাগবে। বিদ্যারমণী যে নববী শরীফের গেটের সামনে যে আস্তে করে দাঁড়িয়ে নবীকে লক্ষ্য করে সালাম জানালেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা
ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আয় আল্লাহর নবী গো, আমি বিদ্যা রমণী আপনার কাছে এসেছি। আমার নবী সালামের জবাব দিয়ে বললেন, মা তুমি যে প্রশ্ন নিয়ে আমার কাছে এসেছো আমি উত্তর দিচ্ছি। জোরে বলে, একটু জোরে হয়। মহিলা সামনে যে হাজির, সামনে যে হাজির, রাসূল বলছে তোমার কথার উত্তর আমি নবী দিচ্ছি, আর প্রশ্ন করা লাগবে না। জোরে না। এই বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, বসিরহাট হুজুর কলকাতা আলিয়া মাদ্রাসা থেকে হুজুর যখন ফারেগ হলেন, এমএম কমপ্লিট করলেন, কিছুদিন পরে হুজুর ভাবছে যে আমি কোন পীরের হাতে হাত দিয়ে একটু বায়াত হবে। কি হবে? একটু বায়াত হবে। নকানা প্রশ্ন না যাচ্ছে ফুরফুরা শরীফে, দাদা হুজুর যদি প্রশ্নের জবাব দিতে পারে, আল্লামা রুহুল আমিন ভাবছে আমি হুজুরের হাতে হাত দিয়ে একটু বায়াত গ্রহণ করব, আর জবাব যদি না দিতে পারে আমি বায়াত গ্রহণ করব না। বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বসিরহাট থেকে 12 হলো, ওদিক থেকে মদিনা শরীফ থেকে হ্যালো হয়ে গেল রুহানি হালাতে। ও বাবা আবু বকর, ও আমার বাবা মুজাদ্দিদ জাবানা আবু বকর, আল্লাহ আবু বকর তুমি শুনে রেখে দাও, আমার কালবি সন্তান রুহুল আমিন তোমার হাতে বায়াত হবে। এই 9টা প্রশ্ন নিয়ে যাচ্ছে, তোমার প্রশ্ন করার আগে আমি রাসূলুল্লাহ বলছি প্রশ্নের জবাব তুমি দিয়ে দেবে। জোরে বলে, এটা সবাই মিলে হলো না? কে বললেন? রাসূলুল্লাহ রুহানি হালাতে ফুরফুরা শরীফের পীর সাহেব কেবলাকে বলছে, বাবা আবু বকর, বসিরহাট থেকে একজন আসছে তোমাকে প্রশ্ন করার জন্য, প্রশ্ন করার আগে উত্তর দেবে। আর আল্লাহর নবী বুড়িমাকে বলছে, মা প্রশ্ন করা লাগবে না, আমি উত্তর দিচ্ছি। সোনার নবী আমার, দয়ার নবী আমার, বিশ্ব নবী আমার বললেন, মা তোমার স্বামী যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছিল, তোমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছিল। ও মা জননী, কিন্তু আমি নবী যে স্বপ্নের তাবির করেছি আমার আবু বকর জানে না, আর আমার আবু বকর না জানা সত্ত্বে একই প্রশ্ন আবু বকরকে করলে আবু বকর স্বপ্নের তাবির করে দিয়েছে, তোমার স্বামী গাজী হয়ে আগামীকাল রাতের বেলা তোমার ঘরে ফিরে আসবে। ও রমণী, আমি বিশ্ব নবী বলতে চাই, আমি সোনার নবী দয়ার নবী বলতে চাই, ওগো বিদ্যা রমণী, তোমার স্বামীর আবু বকরের কথা মাবুদের দরবারে কবুল হয়ে গেছে। আবু বকরের কথার দাম রাখতে যে, আবু বকরের কথার ওয়েট রাখতে যে আমার আল্লাহ তোমার স্বামীর জাহানটা পুনরায় ফেরত দিয়েছে। জোরে বলে, একটু মহব্বতে হলো না? কার কথার দাম রাখতে যে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন, তানার কথার সম্মান রাখতে যে আমার আল্লাহ বিদ্যারমণীর স্বামীর হায়াতকে বাড়ালেন, এবং শহীদ হবার পরে আমার আল্লাহ পুনরায় জীবিত করলেন। আমার সোনার মানিকেরা, ওই আবু বকর বললেন, একটি টাকা অথবা একটি দিরহাম যে আমার নবীর নামে সিরাতের নবীর মাহফিল করলো, ওই আবু বকর ওই ব্যক্তি পাশাপাশি জান্নাতে থাকবে। ও সোনার মানিকেরা, হাদিস শরীফে স্পষ্ট বর্ণনা হয়েছে, আল্লাহ পাকের নবীর একজন সাহাবা যার নাম হলো হযরতে আবু আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী সাহাবা আবু আমির
রবিউল আওয়ালের চাঁদ উঠেছে। আবু আমের নিজের পরিবারকে, নিজের স্ত্রীকে, সন্তানকে, নাতিপুতি সবাইকে ডাকলো, ডেকে সবাইকে নিয়ে এক জায়গায় একত্রিত হয়ে গেল। আল্লাহর নবী সাহাবা হযরত আবু আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার নবী সম্পর্কে আলোচনা করে। আমার নবী দুনিয়াতে এসেছে, আল্লাহর নবী মায়ের গর্ভে রয়েছে, তার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, নবীর কম বেশি 6 মাস বয়স হয়েছে, নবীর আম্মা ইন্তেকাল করেছে। আমার নবীর আব্বার নাম আব্দুল্লাহ, নবীর দাদুর নাম আব্দুল মুত্তালিব। নবীর আব্দুল মুত্তালিবের আব্বার নাম হলো আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের আব্বার নাম হলো হাসিম। এভাবে আলোচনা করে দয়ার নবী আমার। আবু আমেরের বাড়ির পায়ে দিয়ে সুন্দর রাস্তা ছিল, ওই রাস্তা দিয়ে নবী আমার হেঁটে হেঁটে যায়। যেতে যেতে দেখে নবী সাহাবা আবু আমের নবীর নামে মৌলুদুন নবী করে, নবীর নামে আলাপ আলোচনা করে। আল্লাহর নবী কানটা পেতে দেখে, নবীর নামে আলাপ আলোচনা হয়। নবী আমার আবু আমেরের দরজায় দাঁড়িয়ে আস্তে করে সালাম জানিয়ে বললেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আবু আমের ভাবলেন যে সালাম তো অন্য কেউ দেয়নি, এ সালাম যিনি দিয়েছেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলে, কে সালাম দিয়েছে? আমার নবী পাক সালাম দিয়েছে। কারণ বিশ্ব নবীর কণ্ঠ আল্লাহ 3 ব্যক্তিকে দান করেছিল। 1 নাম্বার আমার নবী, 2 নাম্বার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর 3 নাম্বার হচ্ছে ইমাম হুসাইনের ছেলে হযরত জয়নাল আবদিনকে দিয়েছিলেন। এছাড়া এই কণ্ঠ পৃথিবীর জমিনে আর কোনো মানুষের দেয়নি। হুজুর যখন সালাম দিতেন সাহাবারা ভাবতেন যে বিশ্ব নবী ছাড়া আর কেউ নাই। আবু আমের ঘরের দরজা খুলে দিলেন, আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার ঘরের ভিতরে প্রবেশ করুন। হুজুর আপনি যখন এসেছেন, আপনি আপনার মৌলুদুন নবী, হুজুর আপনি কিছু আলাপ আলোচনা করুন। আমার পরিবারের লোকজন, আমার আত্মীয় স্বজন, আমার পাড়া প্রতিবেশী, আমার আহেলিয়া সবাই আপনার কথা শোনার জন্য মুগ্ধভাবে রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আয় আল্লাহর নবী আপনি কিছু আলোচনা করুন। আমার নবী বললেন, বাবা আবু আমের, আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাকা ফাইন কুনতারাকা ফাইন্নাকা ইয়ারাকা। ও আমার সাহাবা আবু আমের, আমার দেখা তোমাদের দেখা বাবা এক নয়, আমার শোনা তোমাদের শোনা এক নয়। রাসূলুল্লাহ যতটা দেখতে পাই আমরা ততটা পাই বা আমরা ততটা পাই? রাসূলুল্লাহর দেখা আর আমাদের দেখা কি এক? একটা মানুষ সাইক হেঁটে যাচ্ছে, তার নজরটা খুব যদি হয় 10 হাত দূরে দিলে সে যেতে পারবে না? পারবে না? কি নিকট ব্যক্তি 5 হাত দূরে দিলেও সে যেতে পারবে। ওই হেঁটে যাওয়া মানুষের মতো নজর যদি কোনো ব্যক্তি মনে করে যে আমার নজরটা আমি সাইকেলে যাব, হেঁটে যাওয়া মানুষটার মতো দেব, সে যেতে পারবে? পারবে না। যে সাইকেলে যাচ্ছে সেরকম যদি কেউ মনে করে আমি বাইকে অথবা গাড়িতে যাব, ওই রকম নজর দেবো, যেতে পারবে বা? যেতে পারবে না। কারণ হেঁটে যাওয়া মানুষটার মতো গাড়ি চালক যদি ওরকম নজর দেয়, রাস্তায় অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। পারে না? পারে না? ও আমার সোনার মানিকেরা, একটি আলেমের নাম বলে শুনুন। আলেমটার নাম হলো আল্লামা আশরাফ আলী থানভী।
রহমাতুল্লাহ আলাইহি। আজকে আমরা নবী দিবসের মাহফিলে বসেছি, নবীর মাহফিলে বসেছি। যদি আল্লাহ একটু পরিবর্তন করায় এ মাহফিল মাবুদের দরবারে কবুল হয়ে যাবে। আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তিনি কোন একটা জায়গায় যাবে, হঠাৎ রেল স্টেশনে চলে গেল। আর রেল স্টেশনে যে টিকিট কাউন্টারের ভিতরে ঢুকে টিকিট কাউন্টারের কাছে বলে, বাবা আমাকে তুমি 2খানা টিকিট দাও। কটা টিকিট চেয়েছে? 2খানা। হুজুর কিন্তু একা, সঙ্গে একটা ব্যাগ আছে। কি আছে? ব্যাগ আছে। আর ওই ব্যাগের ভিতরে অল্প কিছু আখ আছে। কি আছে? আখ আছে। টিকিট কাউন্টার বলছে, বাবা মৌলানা তুমি একটি টিকিট নিলে তোমার হয়ে যাবে, গন্তব্য স্থানে তুমি পৌঁছে যাবে, কোনো চেকার কোনো টিডি কেউ তোমাকে ধরবে না, একটা টিকিট নিয়ে তুমি চলে যাও। মাওলানা আশরাফ আলী থানভী বলেছিল, না 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 না, আমি একটা টিকিট নেব না, আমাকে তুমি 2টো টিকিট দাও। টেকারওয়ালা বলেছিল, টিকিট কাউন্টারের টিকিট মাস্টার বলেছিল, ও মাওলানা আশরাফ আলী, এই ট্রেনের ভিতরে কেউ যদি তোমাকে ধরে, কেউ যদি তোমাকে চেকআপ করে, আমি তার জন্য দায়ী আছে। মাওলানা আশরাফ আলী থানভী বলেছিল, না 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 না, ওরে টিকিট কাউন্টার, ওগো টিকিট মাস্টার, একটি টিকিট দিলে আমাকে হবে না, আমার ব্যাগের ভিতরে আখ আছে, আখের জন্য আপনি একটা টিকিট দেন। কিসের জন্য? আখের জন্য আপনি একটা টিকিট দেন। বলি কত মানুষ যায়, কত মানুষ ট্রেনে উঠে কত মালপত্র নিয়ে যায়, 10 কিলো 20 কিলো, কেউ টিকিট চায় না। আর আপনি সামান্য কটা আখের জন্য টিকিট চাচ্ছেন? সামান্য কটা আখের টিকিট নেবে? মাওলানা আশরাফ আলী বলেছিল, বাবা টিকিট মাস্টার শুনে রেখে দাও, এ দুনিয়ার জমিনে যদি আখের টিকিট না কাটি, সরকারের চোখে আমি ফাঁকে দেখতে পারবো। যেদিন আমি আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি আমি যেদিন দুনিয়াতে থাকবো না, সবাই বলবে আশরাফ আলী মারা গেছে। কেউ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বে, আমাকে গোসল দেওয়া হবে, আমাকে জানাজা পড়ানো হবে, আমাকে কবরে শুইয়ে দেওয়া হবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়াটা পড়ে 3 মুঠো মাটি আমার বুকে চাপাবে। সবাই যখন চলে যাবে, তখন 2টো চেকার আমার কবরে হাজির হবে। কি বললে? 2টো চেকার আমার কবরে আসবে, এসে বলবে, আশরাফ আলী তুমি দিল্লি গিলে কি বোম্বে গিয়েছিলে কি কলকাতায় গিয়েছিলে কি অল সারা পৃথিবীর যে স্থানে যাও, তুমি